আসসালামু আলাইকুম। বইয়ের দোয়া ক্রিকেট টিম আজকে কিন্তু মাঠে নামছে ডাম্বুলাতে। তো আজকে ভাই বইয়ের দোয়া ক্রিকেট টিম কি করতে পারে, এটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। কারণ ভাই এত গাল ঘোকন বকা ঝকা হাবি জাবি কোচ যত কিছু দেন, মালটাই যদি মাঠত যায় যদি পারফরমেন্স না করে, মানে কি আর বলি, একটু খারাপ ভাষায় যদি একটু বুঝান লাগে, কিন্তু খারাপ ভাষাটা প্রয়োগ করতে পারি না ভিডিওর ভিতর। ফাইল যদি আপনি এক ফাইলে যথেষ্ট হয়, মনের যদি কনফিডেন্স না থাকে, তো খেলাধুলা তো ভালো হবে না, এটা স্বাভাবিক। তো আপনি যত কোচ দেন ভাই, আপনি যত কোচ নিয়োগ, এখন দেখতেছি অনেকে সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলতেছে। সালাউদ্দিন কোচ আসার পরে দেশটাকে একবারে, দেশের যে বাংলাদেশ টিমটা, যে টিমটাকে একবারে মানে অস্ট্রেলিয়া টিম বানায় দিবে, এখন হচ্ছে কেনিয়া, এগুলো কথা কিন্তু আসতেছে। শন ডেট আসলো, কি করলো, বোলিং এ কি করতে ভাই। আপনি যদি কোচ রে পিস 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 করে কাইটে আপনি যদি একাকিত্ব করে গুলিয়ে আগে খাওয়ান, আপনি তাহলে জীবনে উন্নতি হবে না। কোচ থাকে হচ্ছে ওই যে দড়িটা আছে না চারপাশে, দড়ির বাউন্ডারির বাইরে, বাইরে থেকে তাদেরকে বলে এভাবে খেল। এখন যখন বল আর ব্যাটটা যখন হাতে নেয়, যখন ব্যাটিংটা করতে যায়, মাথার মধ্যে চিন্তা আসে, বইয়ের জন্য আমার নেওয়া লাগবে হচ্ছে আজকে একটা সুনো নেওয়া লাগবে, 800 টাকা, অমুক জায়গায় ঘুরতে যাব, এসে করতে করতে মাঝখান থেকে কট আউট। তো মেন্টালিটি সমস্যাটা হচ্ছে বড় সমস্যা বাংলাদেশের ক্রিকেটের। একটু ছোট করে উদাহরণ দিই, ইতালি কিন্তু ক্রিকেট খেলা শিখে গেছে বাংলাদেশের চেয়ে ভালো। ইতালি যে ব্যাটসম্যানরা টি-20 স্কটল্যান্ডের সাথে ব্যাট চালাইছে, ও ভাই, ব্যাট চালান দেখে মনে হচ্ছিল তারা খেলতে আসছে, সত্যিকার অর্থে খেলতে আসছে ভাই। মনে হচ্ছিল যে না, খেলতে আসছে তারা, যে ব্যাট চালায় কিভাবে টি-20 ব্যাট চালাতে হয় সেটা তারা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের। এখন বর্তমানে স্কোয়াডে আপনি যদি মোস্তাফিজ, যদিও গেল ম্যাচটা ছিল না, সর্বশেষ নাম্বার বলারটাকে যদি আপনি বাদ দেন, তাসকিনকেও আমি বাদ দিলাম, তাও 9টা ব্যাটসম্যান, সাইফুদ্দিন তানজিম সাকিব পর্যন্ত ব্যাটসম্যান। অথচ আপনি যায় 33 বলে 36 রান করেন, অথচ আপনি যায় 15 বলে 10 রান করেন। আপনাদের যে একটা অ্যাবিলিটি থাকবে, একটা হিট থাকবে মনের মধ্যে, যে আমরা ম্যাচটা জিতবো, টার্গেট যে একটা দিছে সেটা আমরা ফ্লাপ করব। শোনো, বাঙালি কিন্তু খেলা বোঝে, তোমরা সুদনা ভাবিবে না, বুঝছো? কারণ বাঙালি বোঝে, তো তোমরা মারতে যায় যদি 55 প্যাকেট হও, তাও একটা চেষ্টার কমতি ছিল না, এটা কিন্তু বোঝে। কিন্তু তুমি যদি গুটি বান্ডি খেলো, কুতু কুতু খেলা, এটা কিন্তু বোঝে মানুষ। তো দেশপ্রেম, এমন বারবার একটা জিনিস, মানে দেশপ্রেমের অভাব মনে হয় এদের ভিতর। ইন্ডিয়া দেশের ক্রিকেটের জন্য জান দিয়ে দেবে ভাই। অন্য অন্য দেশ আমি দেখছি ক্রিকেট খেলতে, অন্য অন্য অনেক দেশ দেখছি, বিশ্বাস করেন, মনে হচ্ছে ক্রিকেট খেলার জন্য তারা সবকিছু করবে। মানে এতটা ভালোবাসে, মানে ক্রিকেট মাঠের অ্যাটিটিউড দেখেই মনে হয় সারা টেস্টটা জিতবই, যে কোনো ভাবে জিতেতে হবে আমাদের। বাংলাদেশ নামলো ল্যাসোর ফ্যাসোর ল্যাস ফ্যাস ল্যাস ফ্যাস করছে। একটু যদি স্পিড থাকতো, একটু যদি মনের মধ্যে গতি থাকতো, একটু যদি ভাবতো যে এটা আমার দেশের ক্রিকেট, 18টা কোটি মানুষ এই ক্রিকেটটা দেখতেছে, তাদের ইমোশন জড়িত। ব্যাঙ্গের ভূত, ব্যাঙ্গির ঘরের ব্যাঙ্গির ফলারা কখনো ইমোশন নিয়ে কখনো হিট করতো না, কখনো হিট করতে পারতো না। ব্যাঙ্গির ফলারা মনে করে টাকা পাচ্ছি প্রতি মাসে 8 লাখ টাকা, সো আমাদের খেললেই হলো, দেশের ক্রিকেট হুন মারা খাক, আমাদের টাকা আমাদের পকেটে হলে বইয়ের খেলে কসমেটিক কিনতে পারলেই হয়ে গেল। এটা হলো বাংলাদেশের ক্রিকেট। তো দেখা যাক মাঠের নামিচ্ছে, এখন মাঠ কাঁপাবি না খাট কাঁপাবি সেটা একটা দেখার বিষয়। দেখা যাবে মাঠে নামলে, আগে ভাগে কিছু বলার অপশন নাই। তবে আমার মন করছে কেমন জানি হোয়াইট হাউসের জন্য প্রস্তুত হন। বেস্ট অফ লাক।